নমস্কার, আমি স্বপন নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে গঙ্গাসাগরে রয়েছি, আর গঙ্গাসাগরে আজকে 14 জানুয়ারি, সুতরাং আজকে সব থেকে বেশি ভিড় এখানে। পুণ্যার্থীরা যারা আসছেন তারা দলে দলে আসছেন, প্রচুর মানুষ আমাদের এই ভান্ডারাতে খাবার দিতে হচ্ছে। সুতরাং খুব ব্যস্ততার মধ্যে একটা খবর আপনাদেরকে দিয়ে রাখি। আইপ্যাকের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিতে চলেছে, এবং আমরা যে খবর দিচ্ছিলাম গত কয়েকদিন ধরে বারবার বলছিলাম যে আইপ্যাকের বিরুদ্ধে বড় অবস্থান নিতে চলেছে, প্রতীক জৈনের বিরুদ্ধে বড় অবস্থান নিতে চলেছে ইডি। এবার সেটাই প্রমাণিত হলো, এবং আমরা বলেছিলাম 25 জন ব্যবসায়ী, যে ব্যবসায়ীর কথা আমরা নিউজ নয়া ভারতের পক্ষ থেকে প্রথম বলে দিয়েছিলাম যে এই 25 জন ব্যবসায়ীর কাছে কয়লা পাচার, গরু পাচার, চাকরি চুরির টাকা সেই সমস্ত 25 জন ব্যবসায়ীর কাছে গেছে। ইডি এবার এই 25 জন ব্যবসায়ীর তালিকা তৈরি করেছে। সেই 25 জন ব্যবসায়ীর কাছে এবার ইডি পৌঁছে যাবে। এই 25 জন ব্যবসায়ীর সঙ্গে প্রতীক জৈন, আইপ্যাকের প্রতীক জৈনের যোগ আছে। এটা আমরা দেখেছি কবে, যে 2020 সালে একটা কয়লা পাচার মামলা, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, সেই কয়লা পাচার মামলাতে আসানসোলের 2020 সালের আসানসোল, দুর্গাপুর সহ ইস্টার্ন কোলফিল্ড ইসিএল এর বিভিন্ন খনি থেকে বেআইনিভাবে কয়লা তুলে বিভিন্ন জেলায় পাচার করা হয়েছিল। সেই ক্ষেত্রে ইসিএল এর কয়েকজন প্রাক্তন কর্তা সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল। সেই মামলাতেই গত বৃহস্পতিবার দিন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালায় ইডি, এবং সেইখানে আমরা প্রথমে বলেছিলাম ওই যে গ্রিন ফাইলে ওই যে কয়লা পাচারকারী কারা, সেইখানে কয়লা পাচার করে কারা কত টাকা তুলেছে তার টোটাল তালিকা, এবং তাদের কাছ থেকে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তাদের কাছ থেকে টাকা নেওয়া হবে, কার জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে, ওই সমস্ত লিস্ট করে ওই গ্রিন ফাইলে রাখা ছিল। তার পাশাপাশি যে 25 জন ব্যবসায়ীর কথা আমরা লাগাতার বলে আসছি, যে 25 জন ব্যবসায়ীকে আগামী সপ্তাহে, আমাদের কাছে যা খবর আছে, এই 25 জন ব্যবসায়ীকে আগামী সপ্তাহে ডাকার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে ইডি। আমরা দেখেছিলাম যে গত নভেম্বর মাসে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের একাধিক জায়গায় ইডি অভিযান চালিয়েছিল এই ব্যাপারে। আসানসোল, পুরুলিয়ার, কলকাতার সহ ঝাড়খণ্ডে ধানবাদেও হানা দিয়েছিল ইডি, এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে 40টার বেশি ঠিকানায় তারা তল্লাশি চালিয়েছিল। সেই অভিযানে দেখেছিলাম কয়েক কোটি টাকা, সোনা, গয়না আর প্রচুর পরিমাণে বেআইনি কয়লা বাজেয়াপ্ত হয়েছিল। এটা ইডি সূত্রে আমরা তখন খবর পেয়েছিলাম। সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে এর সঙ্গে একটা বড় মাথার যোগ আছে। সেই যে বড় মাথার যোগ আছে, এটা আমাদের কাছে এখন প্রমাণিত হচ্ছে। আমরা বারবার বলেছিলাম যে এই যে 25 জন ব্যবসায়ী, এই যে বিপুল টাকা 25 জন ব্যবসায়ীর কাছে গেছে, এবং সেই যাদের কাছে কয়লা পাচার, গরু পাচার, চাকরি চুরির টাকা গেছে, কে তাদের কাছে টাকা পাঠিয়েছিল? তাদের কাছ থেকে টাকা প্রতীক জৈনের কাছে গেছে। কার নির্দেশে? তাদের কাছ থেকে এই প্রতীক জৈনের কাছে টাকা গেছে। সেই টাকা গোয়ার নির্বাচনে খেটেছে, সেই টাকা বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়েছে। কার নির্দেশে হয়েছে? এবার সেটা জানার জন্য এই সপ্তাহে এই ইডি সিজিও কমপ্লেক্সে এই সমস্ত ব্যবসায়ীদের ডেকে পাঠাচ্ছে। এই ব্যবসায়ীদের ডাকলেই সমস্ত পর্দা ফাঁস হবে যে এই ব্যবসায়ীদের টাকা কাদের কাছ থেকে এসেছিল, অর্থাৎ কয়লা পাচার, গরু পাচার, চাকরি চুরির যে বিপুল টাকা এই 25 জন ব্যবসায়ীর কাছে এসছে। সেই টাকা থেকে 2026-এর বিধানসভা নির্বাচনে সেই টাকা খাটবে বলেই অভিযোগ উঠছিল। সেই টাকা এখান থেকে এই ব্যবসায়ীদের টাকা কার মারফত এসেছিল, কার নির্দেশে এসেছিল, কার নির্দেশে এই টাকা এখান থেকে আইপ্যাকের কাছে গেছিল, এই সমস্ত বিষয়ে খোলাসা হবে। এই 25 জন ব্যবসায়ী যাদের কাছে বিপুল কয়েক হাজার কোটি টাকা যাদের কাছে গেছে, এবং তাদের কাছে তদন্ত করলে এই গোটা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ফলে আমরা যে কথা বারবার বলে আসছিলাম, আজকে সেটা প্রমাণিত হলো। এই সপ্তাহে এই ব্যবসায়ীদেরকে ডেকে পাঠাবে, এবং ডেকে পাঠালে আইপ্যাকের এই সবুজ ফাইল, মমতা ব্যানার্জি যে ফাইল নিয়ে চলে গেছিল, সেই সবুজ ফাইল, আইপ্যাকের প্রতীক জৈনের সঙ্গে এই যে কয়লা পাচারের টাকা, এই সমস্ত কিছুর কোথায় যোগ আছে, এই সমস্ত যোগসূত্র উন্মোচিত হবে। আর এই সব কিছুর সেই নাটের গুরুকেও কিন্তু ইডি খুঁজে বার করবে। আর কয়েক সপ্তাহের মধ্যেই নাটের গুরুর কাছে পৌঁছে যাবে ইডি, আর সেই নাটের গুরুকে ধরে তিহার জেলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। সে পথেই এগোচ্ছে ইডি। আমাদের নজর থাকবে সেই দিকে, আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায়। আর সবশেষে দর্শকদেরকে বলি যে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমাদের চ্যানেলটিকে শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট বক্সে কমেন্ট দিন। ভালো থাকবেন, সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতের। নমস্কার।